হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি একদমই সিক্রেট একটা সিস্টেম, ব্ল্যাক হেড মেথড। এটার মাধ্যমে আপনার সিপি, অ্যাডেস্টা, অ্যাফিলিয়েট মার্কেটিং সবগুলো একসাথে করতে পারবেন সিক্রেট একটা কোডের মাধ্যমে, এবং সুন্দর একটা ল্যান্ডিং পেজ, মানে এমন একটা ল্যান্ডিং পেজ আপনাদের মাধ্যমে শেয়ার করব যে ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনারা মার্কেটিং করতে পারবেন একদম ইজিলি। আপনার মার্কেটিং সিস্টেমটাই হয়ে যাবে অন্যরকম, একদম অন্যরকম, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো আজকে আমরা মার্কেটিং করব, এআই কিছু ব্যবহার করব এবং কিছু কোডিং এর সাহায্যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, এবং লিঙ্কিং এবং ফেসবুকে আপনারা কিভাবে এইগুলোর মার্কেটিং করবেন সেগুলোই আমি আজকে দেখাবো। তো টোটাল বিষয়টা একদম একটা ইউনিক একটা বিষয়। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, যদি পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আজকে আমরা একদমই সিক্রেট 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 একটা মেথড আমরা দেখতে চলছি, যেটা একদমই অন্যরকম একটা সিস্টেম। আমরা প্রথমেই চলে যাব, আমাদের দরকার হবে ক্যানভা, কারণ ক্যানভাস জিনিসটা আমাদের দরকার হবে। তো আমরা প্রথমেই আমরা চলে যাব একটু ক্যানভায়। আমাদের ক্যানভা একটু কাজ আছে, কেন কাজ আছে সেটা আপনারা গেলেই বুঝতে পারবেন। তো সিম্পলি আপনারা ক্যানভায় চলে আসবেন। ক্যানভা আপনারা ফ্রি অথবা পেইড যেটাই হোক না কেন, এটা আসবেন। হোমে আসার পর এরকম হেয়ারিং লিখবেন, HIRING। হেয়ারিং লেখার পরে কিন্তু আপনারা সার্চ দিলে পর আপনারা এরকম অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। আমাদের এই টেমপ্লেট গুলো দরকার হবে, কেন দরকার হবে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আমরা দেখেন এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করব। ধরেন আমি এই টেমপ্লেটটা ইউজ করতে চাচ্ছি, এই টেমপ্লেটটা আমি যখন ইউজ করব এটার পর একটু ক্লিক করব, এটা একটু কাস্টমাইজ করতে হবে। দেখেন এখানে আমরা চলে আসলাম, এখানে পর আমরা দেখবো যে দেখেন এখানে অনেক ইমেল দেওয়া আছে, এগুলো আমরা রাখবো না। এই জায়গায় আপনারা হয়তোবা আপনারা অন্য মেল, আপনাদের মেইল অথবা আপনাদের সাইট গুলো এখানে দিয়ে দিতে পারেন। আমার কাজের সুবিধার্থে আমি এগুলো টোটালি ডিলিট দিয়ে দিলাম। আপনার দরকার হলে এখানে কিন্তু আপনারা আপনাদের সাইট এবং ইমেল অ্যাড করতে পারেন। তাছাড়া এখানে আর কোনো কিছুই আমি অ্যাড বা ডিলিট করতে চাচ্ছি না, যা আছে থাক। এরকম অ্যাপ্লাই নাও, এগুলো সবগুলোই থাক। এগুলো এরকম রাখার পর আমি সিম্পলি এখানে শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পর ডাউনলোড করে দেবো, কারণ আমাদের এই পিকচারটা খুবই দরকার। যার যার পছন্দ অনুযায়ী এরকম ভাবে ডিলিট করে তারপর কিন্তু কোনো ধরনের অন্য কারো কিছু রাখবেন না, অন্য কারো ইমেল, অন্য কারো ওয়েবসাইট এগুলো রাখবেন না। আপনার নিজের মতো করে দিয়ে দেবেন অথবা সেগুলো রিমুভ করে দিবেন। তারপর এইভাবে আপনি তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর আপনারা এরকম সিম্পলি ডাউনলোড করে নেবেন। জাস্ট আমাদের এখান থেকে কাজ শেষ। আমরা ক্যানভা দিয়ে সম্পূর্ণ একটা ইউনিক একটা ফটো তৈরি করে নিলাম। তো যাই হোক, এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের ল্যান্ডিং পেজে। গুগল সাইটের মাধ্যমে আমরা কাজ করব। তো গুগল সাইটে আমরা চলে যাব, কারণ আমাদের এখন পরবর্তী কাজ হচ্ছে গুগল সাইটে। তারপর আমরা আস্তে আস্তে ধাপ বাই ধাপ যাব। তো গুগল সাইটে যাওয়ার আগে আমরা প্রথমে লিঙ্কডিন, সবাই নাম শুনেছি, লিঙ্কডিন একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অবশ্যই লিঙ্কডিন একটা অ্যাকাউন্ট তৈরি, যেহেতু আজকে আমরা একটা জব সিস্টেম নিয়ে, মানে আমরা আজকে এমন মেথড দেখবো সেটা হচ্ছে জব রিলেটেড সার্কুলার দেব। সেই সার্কুলারের মাধ্যমে আমরা ইনকাম করব, এবং এবং আমরা এখান থেকে ট্রাফিক গেইন করে ইনকাম করব। তো লিঙ্কডিন এ সুন্দর করে একটা প্রফেশনাল একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আমি আর দেখাইলাম না, আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন কিভাবে লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করবেন এবং প্রফেশনাল একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করবেন। জব নিয়ে এরকম একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করেন, অথবা যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমরা কাজ করার জন্য আপনারা লিঙ্কডিন যখন আপনার প্রোফাইলে আসবেন তখন কিন্তু এই যে পোস্ট নাও এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আমরা পোস্ট করবো, এখানে আমরা কি পোস্ট করব সেটা আমরা এখন বুঝাবো। শুধুমাত্র একটা ফটো দিয়েছি, এখন ফটো দিয়ে তো এখানে শুধু মার্কেটিং করলে আমাদের এখানে লাভ হবে না। যেহেতু আমরা বলেছি যে এআই কিছু টুলস ব্যবহার করব এবং কোডিং এর মাধ্যমে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো সেদিকে যাওয়ার জন্য আমরা যেটা বলছিলাম যে গুগল সাইটে আমরা চলে যাব। তো গুগল সাইটে আসার পর আপনারা গুগল সাইট লিখলে কিন্তু এরকম আপনারা পেয়ে যাবেন। তারপর আপনারা এখান থেকে যে ব্ল্যাঙ্ক সাইটের উপর ক্লিক করে দিবেন। ব্ল্যাঙ্ক সাইডের উপর ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আপনারা এই যে এগুলো যা আছে এগুলো সব ডিলিট করে দিবেন। এখানে একটা ফাঁকা একটা সিস্টেম রেখে দিবেন, এখানে সাইড নেম আপনি দিতে পারেন, না দিলে কোনো ব্যাপার না, এগুলো এরকম থাকলো। তারপর আপনারা সিম্পলি আপনারা এরকম ডান পাশে চলে আসবেন। ডান পাশে চলে আসার পর কিন্তু আপনারা এখানে দেখেন এমবেডের উপর আপনি ক্লিক করবেন। তারপর এই যে এমবেড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আমরা কোড ব্যবহার করব। কি কোড ব্যবহার করব সেটার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা এরকম একটা কোড ব্যবহার করব। তো আপনারা এই কোডটা কোথায় পাবেন? আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম লিংক দিয়ে দেবো, সেই টেলিগ্রামে গেলে কিন্তু আপনারা এই কোডটা পেয়ে যাবেন। তো এই কোডটা আমরা ইউজ করব। তো এই কোডটা ইউজ করার আগে আমাদের কিছু কাজ এখানে আছে, কারণ আমি যদি আপনাদেরকে এইভাবে কোডটা যদি আপনারা নিয়ে বসান তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না, আমার ইনকাম হবে। তো এখানে কিভাবে আমরা ইনকাম করব সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিগত কিন্তু আমরা অনেক ধরনের কোডিং সিস্টেম দেখেছি, সেগুলো কিন্তু এখানে আছে, আমরা সেগুলো এখানে কাজ করব। তো যাই হোক, আমরা প্রথমেই দেখেন এই যে ফ্রম অ্যাকশন, এইটা ফলো করবেন। এটার পরে দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা কিন্তু আমার লিঙ্ক। তো আপনারা এখানে কি লিঙ্ক দিতে পারেন? এখানে আমি অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অ্যাড্রেসটা মনিট্যাগ যে কোনো ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা আপনাদের ডিরেক্ট লিঙ্ক এর এখানে আসবেন, তারপর আপনারা এখান থেকে যে কোনো একটা ডিরেক্ট লিঙ্ক কপি করবেন। আপনারা এখানে ডিরেক্ট লিঙ্ক নিয়ে আসার পর আপনারা কিন্তু কোন পর্যন্ত দিবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এসটিপি থেকে শুরু করে এই যে কমা, ডাবল কমা, এই পর্যন্ত কিন্তু দিবেন। পুরোটা আবার দিবেন না, এই পর্যন্ত এটুকু ধরে কিন্তু এখানে
ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিবেন। এই যে আমি দিয়ে দিলাম। তারপর আপনারা আবার সেম এখানে ওই কাজটা করবেন। এই যে দেখেন এখানে লেখা আছে ফর মোর ডিটেলস, এই জায়গায় আসার পর এই যে HTTP এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর পুরোটা দিবেন না, এই যে কমা দেখছেন, এই যে কমা, এই কমার এইটুকু ভিতর যতটুকু লিঙ্ক আছে এখানে আমি এই সেম লিঙ্কটাই আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আর কি। দেখেন আমি কিন্তু এখানে লিঙ্ক দুই জায়গা দিয়েছি। এখন আরো কাজ আছে, আমরা এখানে কিভাবে অ্যাড্রেসটা এবং ডিরেক্ট লিঙ্ক দুইটাই ইনকাম করব সেই সিস্টেমটা তো আপনাদেরকে আমি বরাবর অনেকবার দেখাইছি। দেখেন এই যে এই কোডটার ব্যবহার কিন্তু অনেক করছেন, যারা করছেন তারা কিন্তু জানেন যে এখানে কি করতে হবে। তারপর আমি একটু দেখাচ্ছি। ফার্স্ট লিঙ্ক এখানে আমি এখানে কি করব, আমার যে জানেন যে আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ আছে, সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। আমার কিন্তু এরকম একটা লিঙ্ক আছে আপনারা জানেন। তো আমি এই যে ল্যান্ডিং পেজ এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা, CPA, অ্যাফিলিয়েট মার্কেটিং সকল ধরনের লিঙ্ক এখানে আমার দেওয়া আছে। তো আমি এই লিঙ্কটা এখানে কপি করব। কপি করার পর সিম্পলি আমি চলে যাব এই যে আমার যে ফার্স্ট লিঙ্ক, এখানে আমি এই লিঙ্কটা বসাই দেব। দেখেন আমি বসাই দিয়েছি। আমার কিন্তু এখানে গুগল সাইডের লিঙ্ক বসানো দেওয়া হয়ে গেছে। এখন সেকেন্ড একটা লিঙ্ক আছে আপনারা জানেন, এই যে সেকেন্ড টিয়ার লিঙ্ক, এইখানে আমি আরেকটা লিঙ্ক দেবো। এখানে আমি কি লিঙ্ক দেবো, এখানে আমি অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্ক আমি একটা দিয়ে দিলাম। দেখেন আমি অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্ক এখান থেকে একটা কপি করলাম। কপি করার পর সিম্পলি এই যে এখানে আমি বসাই দিলাম। এখানে আমি এখন আমার কিন্তু লিঙ্ক সবকিছু দেওয়া শেষ। এখানে ডিরেক্ট লিঙ্ক দিয়েছি, এখানে ডিরেক্ট লিঙ্ক দিয়েছি। আপনারা একটু দেখে নেবেন কোন জায়গায় আমি বসাইছি। তো এগুলো দেখে একটু সুন্দর করে দেখে নেবেন আগে, তারপর কিন্তু এইভাবে বসাবেন। বসানোর পর এখানে আমি এই কোডটার ব্যবহার অলরেডি অনেকেই জানেন, তো এখানে আমরা এটা দিয়ে দিলাম। তো জাস্ট আমাদের এখানে কিন্তু কাজ শেষ। এই যে কোডটা, এই কোডটা কি করবেন, আমি যে কোডটা দিব সেখান থেকে কোডটা কপি করবেন। কপি করার পর আপনার একটা নোটপ্যাডে উঠাই নেবেন। নোটপ্যাডে উঠানোর পর কিন্তু কোডিং এর কাজটা শেষ করবেন। তা না হলে কিন্তু আপনি যদি এইখানে গিয়ে যদি কাজটা করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি বলতেছি, আপনারা যদি এইখানে আনার পর যদি এডিটিং করতে যান তাহলে হয়তো বা মোবাইল দিয়ে করতে গেলে কিন্তু অনেকের প্রবলেম হতে পারে। জানেন মোবাইল দিয়ে কোডিং করা কিন্তু একটু কষ্টকর। তো তারা কি করবেন, এরকম একটা নোটপ্যাডে উঠাই নেবেন। নোটপ্যাডে উঠানোর পর ওইখানে আপনারা কোডিং এর এডিটিংটা করে নেবেন, তাহলে খুব ভালো হবে, ঝামেলা একটা কম হবে। কিন্তু এইখানে আসলে পর আপনার মোবাইল দিয়ে করতে গেলে অনেক প্যারা খাইতে হবে, যার কারণে আমি কিন্তু অন্য একটা নোটপ্যাডে দেখাচ্ছি। তো এইভাবে আপনার যখন করা হয়ে যাবে, আপনি সিম্পলি এটা সেভ করে নিয়ে রাখবেন। তারপর আপনি এখান থেকে এটাকে ডাইরেক্ট করবেন, কপি করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফুল কপি করবেন একদম এখান থেকে ধরে, এরকম ধরে আপনার মোবাইল দিয়ে যারা করবেন তারা এত খুব সুন্দরভাবে এরকম টেনে 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 করবেন। আমিও দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, একদম ফুল করবেন, একদম এই যে HTML একদম লাস্ট এই পর্যন্ত করার পর আপনারা সিম্পলি এটা কপি করে নেবেন। কপি করার পর এখন আমাদের যে কাজটা সেটা হলো আমরা এখানে যে এই লিংকটা এখানে বসাই দিলাম। আমাদের কিন্তু ওইখান থেকে আমরা কোডটা কপি করলাম, কপি করার পর কিন্তু এখানে আমি কপি করে কিন্তু এখানে বসাই দিছি। তারপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনাদের কিন্তু এরকম কিন্তু আপনাদের কাছে শো করবে। তো আপনারা এখানে ইনসার্ট এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে সুন্দর মতো কিন্তু আপনার ল্যান্ডিং পেজটা হয়ে গেছে। একটু এটাকে একটু বড় করে দিবেন, এই পর্যন্ত একটু করে দিবেন। তারপর একদম সিম্পলি এটা ধরে ধরে নিচের দিকে নিয়ে আসবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে পর্যন্ত নিচে একদম আসে ওই পর্যন্ত কিন্তু আপনারা দিতে থাকবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি লাইভে। দেখেন এখানে যে আমাদের হয়ে গেছে, আর একটু বাকি আছে, হয়তো অল্প থাকতে পারে। এই যে হয়ে গেছে আমাদের, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এটা কিন্তু একটা জব, একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। USA UK এর জন্য আমি জব অফার দিয়েছি, ফুল টাইম এবং পার্ট টাইম যে কোনো একটা হইতে পারে। তো এরকম আমরা দিয়ে নিয়েছি। দেখেন এইখানে যখন সে তার কিছু সাবমিট করতে যাবে, সাবমিট করতে গেলে আমাদের ইনকাম হবে, ডিরেক্ট লিংকে নিয়ে যাবে। এই যে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটের জায়গায় আমি ডিরেক্ট লিংক দিয়ে দিছি। এখানে যদি সে ক্লিক করে আমার যে ডিরেক্ট লিংক দেওয়া সেই ডিরেক্ট লিংকে নিয়ে যাবে। আর মোর জবের এখানে কিন্তু আমি আমার যে এই যে ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজটা কিন্তু এই যে মোরের এখানে দেওয়া এবং একটা ডিরেক্ট লিংকও দেওয়া। তো আমার এখানে কিন্তু ইনকামে সিস্টেম কিন্তু এখানে সবকিছু আমার দেওয়া হয়ে গেছে। তারপর সিম্পলি এটা যখন হয়ে যাবে তখন আপনারা এটাকে পাবলিশ করে দিবেন। এই যে পাবলিশ অপশনের পর এখানে আপনারা কিছু লিখে দিবেন, জব কিছু লিখে দিবেন। কিছু লিখে দেওয়ার পর জব অফার এইগুলো ধরনের কিছু লিখে দিবেন, সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন, তাহলে দেখবেন এটা হয়ে গেছে। দেখেন টিকমার্ক যখন হয়ে যাবে পাবলিশে ক্লিক করে দিবেন। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের এখন কাজটা হচ্ছে এইটা কপি করে নিয়ে আমরা কাজ করব। তারপর কিরকম কাজ হবে, এটা দিয়ে আসলে কিভাবে কাজটা ঘটবে সেটা আমি দেখাবো। তারপর দেখেন এখানে আমাদের কিন্তু পোস্ট করা শেষ। এখন আমরা চলে যাব আমাদের চ্যাটজিপিটিতে। আমাদের চ্যাটজিপিটিতে কিছু কাজ আছে। চ্যাটজিপিটিতে আমাদের কি কাজ আছে আপনারা চ্যাটজিপিটিতে আমি যাইয়া দেখাচ্ছি। আমরা তো পোস্ট করব লিংকডইনে, যেহেতু আমরা পোস্ট করব, তো আমাদের চ্যাটজিপিটিতে কাজ করছে। অবশ্যই চ্যাটজিপিটিতে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, তা নাহলে কিন্তু এই যে এই অপশনটা আপনারা পাবেন না, অ্যাটাচ ফাইল, এই অপশনটা আপনারা পাবেন না যদি অ্যাকাউন্ট না করেন। অ্যাকাউন্টটা করলে কিন্তু এই অপশনটা আপনারা পারবেন। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপলোড কম্পিউটার এখানে ক্লিক করে দিলাম। তারপর দেখেন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, ডাউনলোডে যাব। এই যে আমার যে পিকচারটা আমি যেটা ক্যানভা থেকে যেটা ডাউনলোড করছিলাম সেটা এখানে দিয়ে দিব। দেখেন এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন এটা এখানে দিয়ে দিলে হবে না, এখানে কিছু লিখতে হবে, সেটা আমরা লিখে দেখাচ্ছি। দেখেন এখানে আমি লিখছি রাইট পোস্ট ফর লিংকডইন। এটা লিখছি কেন, কারণ আমরা লিংকডইনে পোস্টটা করবো, এই কারণে আমরা বলতেছি যে এই চ্যাটজিপিটি কে আমি বলছি যে এই যে পিকচারটা দিলাম, এই পিকচারটা দিয়ে আমাকে লিংকডইনে একটা পোস্ট করবো, সেরকম একটা কিছু লিখে দাও। তো
তারপর এটা দেওয়ার পর আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তারপর দেখেন ও কিন্তু আমাকে সুন্দর করে একটা, দেখেন ও কিন্তু লিখতেছে, ও আমাকে দেখেন হ্যাশট্যাগ সহ উপহার একটা জিনিস কিন্তু আমাকে লিখে দিয়েছে। দেখেন কি কি করতে হবে, মানে এইটার আলোকে আমাকে একটা পোস্ট ও কিন্তু অলরেডি লিখে দিয়েছে। তারপর আমরা সিম্পলি এটা এখান থেকে কপি করব। আমাদের দেখেন এখানে কত সুন্দর সিস্টেম করে আমাদেরকে কিন্তু ও সুন্দর করে জিনিসটা কিন্তু লিখে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা পোস্ট করব। কোথায় পোস্ট করব? আমরা লিঙ্কিং এ আবার চলে যাব। লিঙ্কিং এ আসার পর দেখেন এখানে কিন্তু আমরা পোস্টটা করব। আমি এখানে প্রথমে আমি যে পোস্টটা যে লিখে আনছি সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখানে লিখছি, লেখার পর আমরা এখানে লিঙ্ক তো দিয়ে দিতে হবে। আমরা যদি এরকম দিয়ে দিই তাহলে তো আমাদের কাজ হবে না। তো এই যে অ্যাপ্লাই নাও, এইখানে আমরা কিন্তু লিঙ্কটা দিয়ে দিতে পারি। এই অ্যাপ্লাই নাও বাটনের নিচে কিন্তু আমরা আমাদের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা অবশ্যই আমরা দিয়ে দেব। লিঙ্কটা অবশ্যই শর্ট করে নেবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই যে ল্যান্ডিং পেজে চলে আসবেন, এখানে আসার পর দেখেন এই যে আমাদের পোস্টটা তো করছিলাম, এই যে এখান থেকে লিঙ্কটা কপি করব। এই যে লিঙ্কটা কপি করার পর সিম্পলি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আমাদের অ্যাপ্লাই, এখানে আসে যদি আপনি লিঙ্কটা দেন তাহলে কিন্তু লিঙ্কটা অনেক বড় দেখাবে, তাই আমরা সেটাকে শর্ট করে নিব। আপনারা অনেকেই শর্ট করতে পারেন না, এই সাইটটা ইউজ করতে পারেন। এই সাইটে কিন্তু খুব সুন্দর করে শর্ট করা যায়। যে কোনো লিঙ্ক কিন্তু এখানে আপনারা শর্ট করতে পারেন। অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই লিঙ্ক শর্ট করবো কোথায়, এটার মাধ্যমে আপনারা লিঙ্ক শর্ট করতে পারেন। ঠিক আছে, তারপরে কাট, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার এই যে কপি অপশন আসছে, আমি লিঙ্কটা কপি করব। কপি করার পর এখন আমি আমাদের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম। আমার কিন্তু এখানে কাজ শেষ। এখন এখানে কাজ শেষ, আমি এখানে এই যে এখানে আমি যখন লিঙ্কটা দিছি তখন কিন্তু আমার এখানে অটোমেটিকলি একটা পিকচার শো করতে চাচ্ছে। আমরা এই পিকচারটাও দিয়ে দিতে পারি, অথবা আমরা এখানে ক্রস দিয়ে আমরা এখানে আমাদের যে ফটোটা আছে সেই ফটোটা আমরা এখান থেকে এটাকে ওপেন করে এখানে দিয়ে দিতে পারি। আমরা কিন্তু ফটোটা এখানে দিয়ে দিলাম। তো ফটো দেওয়ার পর আমাদের কিন্তু এখানে কাজ শেষ। আমরা কিন্তু এখানে পোস্ট করছি, সবকিছু করছি। আমরা এই যে ফটোটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদের এই যে পোস্টের পালা, পোস্টটা করে দিব। পোস্টটা করে দিলেই দেখবেন আমাদের পোস্টটা এখানে হয়ে যাবে। দেখেন পোস্ট সাকসেসফুল, নট নাও। আমাদের পোস্ট কিন্তু এখানে হয়ে গেছে। দেখেন আমি কিন্তু এই যে পোস্টটা করছি, দেখেন এই যে পোস্টটা যখন করছি, এখন এই যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে দেখেন আমাদের কোথায় নিয়ে যায়। আমরা এখানে লিঙ্কটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কোথায় নিয়ে যায়। দেখেন আমাদের কাছে নিয়ে আসবে একটা সাইট। আমরা যে ল্যান্ডিং পেজটা দিয়েছি, এই যে এই ল্যান্ডিং পেজ। এইখানে যখন আমরা আসবো, আস্তে আস্তে যখন উনি পড়তে যখন উনি অ্যাপ্লাই বাটনে এখানে যখন ক্লিক করবে, তার যে পিডিএফ ফাইল বা তার ফাইলটা যখন এখানে দিবে, দেওয়ার পর যখন সাবমিটে ক্লিক করবে তখন কিন্তু আমাদের ডিরেক্ট লিঙ্কে, অটোমেটিক একটা লিঙ্কে কিন্তু আমাকে নিয়ে গেছে, আমাদের ডিরেক্ট লিঙ্ক সেখানে নিয়ে গেছে। আবার যদি সে ওয়েবসাইট ভিজিট করতে যায়, সেখানে ক্লিক করলে আমাদের অন্য একটা ওয়েবসাইটে কিন্তু ওই যে রিডাইরেক্ট করে কিন্তু আমাদের ডাইরেক্ট লিঙ্কে কিন্তু নিয়ে গেছে। এই যে মোর জবস, এইখানে যদি ক্লিক করে দেখেন, মোর জবে ক্লিক করার পর দেখেন আমাদের কি করে, আমাদের কিন্তু এখানে আমাদের যে এখানে তো অবশ্যই জানেন যে আমরা এখানে দুটো লিঙ্ক দিয়েছি। তো দুটো লিঙ্কের কারণে কিন্তু আমাদের একটা আছে ডিরেক্ট লিঙ্ক, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজটা আমাদের এখানে নট ফাউন্ড হচ্ছে, হয়তোবা আমার ল্যান্ডিং পেজটা এখানে বসানো ঠিকভাবে হয় নাই। তো আমি এটা আবার সুন্দর করে বসাই নেবেন আপনারা, তাইলেই হবে। কিন্তু আমার যে ডিরেক্ট লিঙ্কে নিয়ে গেছে, শুধু আমাকে ল্যান্ডিং পেজটা নেয় নাই, হয়তো আমার ল্যান্ডিং পেজ বসানো একটু ভুল হয়েছে। তো এটা কোডিং এর ব্যাপার, তো একটু সুন্দর করে বসাইলেই হবে। আর আপনারা জানেন যে কোডটার কথা আমি বলছি, যে একসাথে দুটো লিঙ্ক বসানো যায়, ওই কোডটার ব্যবহার আপনারা অনেকেই জানেন, ওটাতে কিন্তু অনেক কাজ হয়, যারা করেন তারা কিন্তু জানেন। তো এখানে একটু প্রপারলি বসালে কিন্তু কাজ হয়ে যাবে। তো যাই হোক, আমাদের কাজটা এখানে হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা ফেসবুকে কিভাবে কাজটা করব, এখন সিম্পলি আমরা এই পোস্টটাকে কপি করে নিয়ে যাব। এই পুরো পোস্টটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমরা এখন ফেসবুকে যাব। আপনারা ফেসবুকে একটা পেজ অথবা আইডি খুলে নেবেন। ঠিক আছে, খুলে নেওয়ার পর আপনারা দেখেন এই জিনিসটা লিখবেন, ইউএসএ জব অনলাইন। ইউএসএ জব অনলাইন লেখার পর সার্চ দিবেন। সার্চ দিলে পর আপনারা বিভিন্ন ধরনের গ্রুপ পেয়ে যাবেন। দেখেন এখানে গ্রুপ আছে, বিভিন্ন ধরনের গ্রুপ কিন্তু আপনারা এরকম পেয়ে যাবেন। তো আপনারা যে কোনো একটা গ্রুপে জয়েন করে, আমি দেখাচ্ছি যে কোনো একটা গ্রুপে, আমি এখান থেকে এই গ্রুপটায় অথবা এই যে গ্রুপটায় ঢুকি। ঢোকার পর দেখেন এখানে কিন্তু আমার পোস্ট করার অপশন চলে আসছে। ঠিক আছে, আপনারা জয়েন হয়ে নেবেন, জয়েন হয়ে নিলে ভালো হবে। দেখেন এখানে কিন্তু অলরেডি একজনে পোস্ট করছে, তো আমরা এখানে পোস্টটা করে দেবো। আমরা ওই যে পোস্টটা কপি করে আনছি, সেই পোস্টটা এখানে আমরা সিম্পলি এই যে লিঙ্কটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা এইখানে এই যে এইটা দিব না, এটা দিলে দেখতে বিষয়টা কেমন যেন লাগতেছে, লিঙ্ক ভাব লাগতেছে। তো আমরা এখানে ডিলিট করে দিয়ে আমরা এখানে দিব কি, আমরা এখানে আমাদের যে ফটোটা, সেই ফটোটা দিয়ে দেবো। কোন ফটোটা? ওই যে আমরা ক্যানভা থেকে যে ফটোটা বানাইছি, সেই ফটোটা আমরা এখান থেকে দিয়ে দেবো। আমরা এখানে ক্লিক করব ফটোসে ক্লিক করার পর এই যে আমাদের যে ফটোটা, সেই ফটোটা আমরা এখানে দিয়ে দেবো। দেখেন আমার ফটোটা এখানে আপলোড হচ্ছে। এই যে আমরা এই ফটোটা দিয়ে দিলাম। এখন আমাদের কিন্তু এখন আর লিঙ্ক বিষয়টা কিন্তু দেখাচ্ছে না, আমাদের কিন্তু এখন সম্পূর্ণ একটা পোস্ট, এখানে হ্যাশট্যাগ, এখানে আমরা আমাদের কিন্তু পোস্টটা করে দিলাম। দেখেন এটা কিন্তু পোস্ট হয়ে গেছে একদমই। এটা কিন্তু সাথে সাথে পোস্ট হয়ে গেল, কোনো পেন্ডিং কিছু নাই, কোনো পেন্ডিং নাই, একদম আপনার পোস্টটা কিন্তু হয়ে গেল। দেখেন পোস্টটা কিন্তু আপনার হয়ে গেছে। এখানে আরো মানুষ পোস্ট করছে, আপনিও এভাবে পোস্ট করতে পারবেন। দেখেন আমার কিন্তু পোস্টটা ইনস্ট্যান্ট আপনাদের করে দেখালাম। এই যে আমাদের যে কিছু লেখার পরে কিন্তু আমাদের এখানে এই যে লিঙ্কটা কিন্তু দেওয়া আছে।
সে যখন অ্যাপ্লাই নাও করতে যাবে, অ্যাপ্লাই নাও করতে গেলে কিন্তু এই যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু এখানে পেয়ে যাবে। সে কিন্তু এখানে লিঙ্ক প্রবেশ করে কিন্তু কাজ করতে পারবে। এখানে আমার অনেকগুলো লিঙ্ক শো করতেছে, আমি অনেকগুলো লিঙ্ক দিয়ে ফেলাইছি। তো যাই হোক, এগুলো কোনো ব্যাপার না, লিঙ্কগুলা দেখে দেখে আপনি ডিলিট করে নিয়ে নেবেন। আমি একসাথে অনেকগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি, তো এই কারণে এতগুলো লিঙ্ক শো করতেছে। আমাদের মূল লিঙ্ক কিন্তু এই যে এইটা, আমরা এটা কপি করছিলাম, এখানে আমি ডাবল দিয়ে ফেলাইছি। আপনি যখন পোস্টটা করবেন তখন একটু এডিটিং করে নেবেন। যাই হোক, এইভাবে আপনারা যখন পোস্টটা করবেন তার আগে একটু দেখে নেবেন যে কয়টা লিঙ্ক আপনার আছে। লিঙ্কগুলো ডিলিট করে একটা লিঙ্ক, আপনার যে মূল লিঙ্ক, সেই লিঙ্কটা দিয়ে দেবেন। এতগুলো লিঙ্ক দিলে ইনকামটা একটু কম হবে, কারণ এতগুলো লিঙ্ক দেখলে ট্রাফিক কিন্তু প্রবেশ করতে চাইবে না, তাই একটা লিঙ্ক দিয়ে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা ফেসবুকে মার্কেটিং করতে পারবেন জব অফার নিয়ে। তো বুঝতে পারতেছেন কি লেভেলের কাজটা হবে এটা দিয়ে। আর আপনি কিন্তু এভাবে পোস্ট করতে পারবেন ফেসবুকে, আনলিমিটেড পোস্ট করতে পারবেন, কারণ এটা লিঙ্কিং এর একটা জব অফার। আপনি এখানে লিঙ্কটা শো করছেন, তো এটা আপনাকে তারা ফেসবুক রিমুভ করবে না, কারণ দেখবে এটা লিঙ্কিং একটা বৈধ একটা সাইট, সেখান থেকে আপনি একটা জবের অফার নিয়ে আসছেন, সেটা তারা অ্যালাউ করবে। এগুলো হচ্ছে টেকনিক, খুব অর্গানিক একটা সিস্টেম। তো এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। আর অনেক ধরনের গ্রুপ পেয়ে যাবেন, জব অফার লিখে এরকম লিখে সার্চ দিলে ইউএসএ জব গ্রুপ এই ধরনের লিখে কিন্তু আপনার বিভিন্ন ধরনের গ্রুপ পেয়ে যাবেন, ফ্রি গ্রুপ এরকম, সেখানে কিন্তু পোস্ট করে এভাবে কাজ করতে পারবেন। আর লিঙ্কিং তো আছে। তো অবশ্যই বুঝতে পারছেন কিভাবে কি কাজ করতে হবে। তারপর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন। তো আমি ভাবছিলাম যে আপনারা ফটো আপলোড করে ইনকাম করতে চান কিনা, এরকম যদি কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমি তাইলে এরকম একটা প্রসেস নিয়ে আসবো, যেটা আসলে গ্রাফিক্স ডিজাইন, অথবা জানেন এগুলো কিন্তু গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে পড়ে যায়। তো এই ধরনের কাজ যদি কেউ শিখতে চান যে ফটোর মাধ্যমে ইনকাম করব, তাহলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসতে রাজি আছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।